দাসীকে শীতল করেছে? বল বল বল, তোর এমনি করে কে আঘাত করেছে? আমি তাকে পৃথিবী থেকে সরিয়ে দেব। ওই রামের ভাই লক্ষণ আমার নাসিকা কেটেছে দাদা। তুমি এই অপমানের বিচার করো দাদা, এই অপমানের বিচার করো। আমি আর সহ্য করতে পারছি না দাদা, সহ্য করতে পারছি না। রাম লক্ষণ, তোমরা মনে ভেবেছ রাবণ লেগেছে, কিন্তু না। তুমি যে হস্ত দিয়ে আমার বোনের নাসিকা শোধন করেছ, তোমার সে হস্ত আমি দেখে ভূমিস্থলে ফেলে দেব। আমার নাম দুর্জয় রাম। কৌশলে আমি তোমাকে স্তরে যেখানে পাবো সেখানেই কোথায় মরিস? আমাকে কি জন্য দেখেছো দাদা? শোনো শোনো মরিস, রামের ভাই লক্ষণ আমার মনের নাসিকা শোধন করেছে। আমি বেঁচে থাকতে এর প্রতিশোধ আমি না নিয়ে থাকছি না। তবে আমার নাম যাবো। আরে মরিস, তুমি সোনার হরিণে ওই সীতার সম্মুখে যাবে, আর তখনই সেটা হরিণটাকে ধরার জন্য রামকে পাঠাবে। তখন রাম হরিণটাকে ধরার জন্য তারা করবে। তুমি রামকে বহু দূরে নিয়ে যাবে ছলনা করে, এবং বলবে বাঁচাও বাঁচাও বলে বারবার চিৎকার করবে। আর ওই চিৎকার শুনে লক্ষণও চলে যাবে, আর সেই সুযোগে আমি সেটাকে ঠিক আছে দাদা, এর জন্য তুমি কোনো চিন্তা করো না দাদা। আমি যাচ্ছি ঘোড়ার হরিণ হয়ে ওই রামকে ধরে আনতে। সবাই আমার নাম মনোদাল মারি। ছলনা করে রামকে দূরে আনতে। এরপর বাকি কাজটা আমাকেই করতে হবে। রাম, তোমার সেটাকে আমি তোকে আমার খুবই ভালো লেগেছে। এই পর্ণ কুটিরে তোকে আমি লালন পালন করব, তুই আমাকে ধরা দে মিরকো। কার সঙ্গে কথা বলছো সেটা? ওই দেখো প্রভু, সুন্দর একটা মিরকো, ওটাকে আমাকে ধরে দাও প্রভু। আমি কুটিরে নিয়ে আমি ওর সঙ্গে খেলা করবো প্রভু। দাও প্রভু, ওইটাকে আমাকে ধরে এনে দাও প্রভু। ভাই লক্ষণ, কুটিরে সীতা রইল, আমি ফিরে না আসা পর্যন্ত তুমি কোথাও যেও না ভাই, এটা আমার আদেশ। আমি এক্ষুনি চললাম ওই মিরিকো ধরতে। তোমার কথা আমি অক্ষরে অক্ষরে পালন করবো দাদা।
আমাকে বাঁচাও ভাই, আমাকে বাঁচাও। শুনেছ ভাই লক্ষণ, তোমার দাদা হয়তো কোনো বিপদে পড়েছে লক্ষণ। ওই তার কণ্ঠের চিৎকার শোনা যাচ্ছে। তুমি যাও ভাই, তুমি এক্ষুনি চলে যাও। না না মা, এ আমার দাদার চিৎকার হতে পারে না। হয়তো কোনো ছলনা হতে পারে। না ভাই, তুমি যাও ভাই, তুমি আর বিলম্ব করো না ভাই। মা, তোমার দাদা হয়তো কোনো বিপদে পড়েছে। না মা, আমার দাদার বিপদ কোনোভাবেই হতে পারে না। কারণ এই জঙ্গলে এমন কোনো মহারথী নাই যে আমার দাদাকে বিপদ ঘটাতে পারে। আর তোমাকে একা রেখে আমি যেতে পারবো না মা। এটা যে আমার দাদার আদেশ। ও বুঝতে পেরেছি, মা, বুঝতে পেরেছি তোমার মতলব। এক ভাই নিয়েছে সিংহাসন, মা, আর তোমার দাদার মৃত্যু হলে তুমি আমাকে নিয়ে করবে, তাই তো? তুমি এ কথা বলতে পারলে মা? সারাটি জীবন আমি তোমাকে মা বলে দেখে এসেছি। আর আজ এ কথা বলতে তোমার দিদিকে কি একটু বাধা দিল না? তুমি আমার মুখে ভাত তুলে না দিলে আমার যে পেট ভরতো না মা। আজ তুমি আমার সেই মা। লক্ষণ, মা, ওরে লক্ষণ, ঠিক আছে মা, আমি যাচ্ছি আমার দাদার কাছে। ওগো দাদা, তুমি যে আদেশ আমাকে দিয়েছিলে আমি তোমার সেই আদেশ পালন করতে পারলাম না দাদা। যদি তোমার মনে ব্যথা দিয়েছি ভাই, এর জন্য তুমি আমাকে আমি যাব আমার দাদার কাছে। অনুরোধ, আমরা দু ভাই জঙ্গল থেকে ফিরে না আসা পর্যন্ত তুমি গন্ডির বাইরে যেও না মা। আমায় কথা দাও মা, তুমি গন্ডির বাইরে যেও না মা। দাদা, আমি আসছি দাদা। ওগো মা, এই গন্ডির বাইরে তুমি এক পাও আসবে না, আমাকে কথা দাও মা। আমি আসছি মা, আমি আসছি দাদা।